তো বস, এখন আমরা কথা বলবো তাণ্ডবের মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হলো। তো কেমন লাগলো এই টিজার? সাকিব খান এবং রাইহান রাফি, তুফানের পর তাদের আবার কোলাবোরেশন, আর চোরকি আর এসভিএফ তো কোল্যাব করেই যাচ্ছে। তো কেমন হলো এই টিজারটা? এই টিজারটা না আমার খুব ভালো লেগেছে, বাট এই ভালো লাগার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে টাইটেলটা ফোরকাস্ট, মানে কি ওয়েদার রিপোর্ট আমরা জানতে পারছি, এবং যেভাবে টিজারটা স্টার্ট হচ্ছে সেখানে যেভাবে আবহাওয়াটা গড়েছে, মনোলগটা যেরকম যে আবহাওয়ার পরিস্থিতি ভালো নয়, আপনারা প্রত্যেকে যেখানে আছেন সেখানে থাকবেন, পুলিশ ব্যবস্থাপনা গ্রহণ করছে, এবং আমরা পুরো বিল্ড আপটা দেখছি যে একটা বাস এসে দাঁড়িয়েছে একটা যে কোনো বড় বিল্ডিংয়ের সামনে, সেখানে একটা ভল্টে মেবি কিছু আছে। এবার সেই বাসটা আসার পরে পুরোপুরি ফোর্স নেমেছে, তারা সেই সিচুয়েশনটাকে সামলানোর চেষ্টা করছে, তারা পুরোপুরি প্রিপারেশন নিয়েছে, এবং বাস থেকে একজন নামছে মাস্ক পরে। এবার কে এই মাস্কম্যান, এবং তার যে টিমটা, সেই টিমটা আস্তে আস্তে স্প্লিট হচ্ছে, যেখানে একজন ডান দিক থেকে, একজন বাঁ দিক থেকে, আবার ডান দিক থেকে, আবার বাঁ দিক থেকে, এবং প্রত্যেকের মুখে একই রকম মাস্ক পরা রয়েছে। এবং ওই যে মনোলগটা চলছে আর এই সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, এই যে ইন্ট্রোডাকশনটা, এটাই প্রথমে খুব ভালো হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি এই টিমটা বিল্ডিংয়ের ভেতরে, এবং তারা মানুষদের আটক করেছে, আর উল্টো দিকে এই ফোর্স কিচ্ছু করতে পারেনি। সেখান থেকে র্যাপটা স্টার্ট হচ্ছে। ওই যে র্যাপটা এতটা এনার্জেটিক, র্যাপটার মধ্যে এরকম মজা রয়েছে, ওখানে দেখবে তুফান শব্দটাও রয়েছে। ওই র্যাপটা যাচ্ছে, যত এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারের আসল যে অ্যাপ্রোচটা, সেখান থেকেও মাস্কটা খুলছে। সাকিব খানের ক্যারেক্টারটা যখন ওই আতরাঙ্গি ভাবটা নিল, ওর যেরকম ডান্স, যেরকম নাচ, যেরকম একটা অ্যাপ্রোচ, সেখান থেকে মজাটা শুরু। এবার এরকম ধরনের ছবির ক্ষেত্রে যেটা হয়, যে ছবির টিজার প্রোমো, তার উদ্দেশ্য এটাই থাকে যে ক্যারেক্টারটাকে অ্যান্টাগনিস্ট হিসাবে বা অ্যান্টি হিরো হিসেবে দেখাবো, যে সে অ্যাট্যাক করছে। কিন্তু আমরা প্রত্যেকে জানি এই ছবিগুলোর টেমপ্লেট এটা, ছবির প্রথম আধ ঘন্টায় সেটা মনে হবে, তারপরে এই ক্যারেক্টারটা এটা করছে, তার কারণ হয় তার সাথে খারাপ হয়েছে, আর না হলে তার পার্শ্ববর্তী চরিত্রগুলোর সাথে খারাপ হয়েছে, যাদের মাসিয়া হয়েও এসছে। ফলে ও আলটিমেটলি যেটা করবে সেটা দেশের জন্য, সবার জন্য ভালো। তো ওরকম একটা শট আমরা দেখতে পাই একদম এন্ড নোটে, যখন একটা গাড়ির ওপরও দাঁড়িয়ে রয়েছে এবং জনতার ভিড়, রাতের দৃশ্য, ওই জায়গাটা আমাকে গব্বর ইজ ব্যাকের কথা মনে করায়। এবার যদি বলি সাকিব খান, তো সাকিব খানের যেরকম লুকস, যেরকম তাকে দেখতে লাগছে, সেটা না খুব আতরাঙ্গি। ওই যখনই মাস্কটা খুললো, যেরকম গুড়ি গুড়ি চুল, যেরকম বিয়ার্ড, যেরকম লাগছে, সেটা তার বাদবাকি ছবির থেকে লুক ওয়াইজ তাকে আলাদা করে দেয়, ওখানেই ক্যারেক্টারকে ডিফাইন করা যায়। এবং এই চরিত্রটা যেরকম জিনিসপত্র করছে, যেরকমভাবে ও নাচ করছে, যেরকমভাবে কার্ড বলছে, যেরকমভাবে ওয়েলকাম টু দ্য গেম বলছে, যা জিনিসপত্র করছে আর কি, ভালো লাগছে, ওকে সাইকো মনে হচ্ছে। কিন্তু আলটিমেটলি ক্যারেক্টারটা পুরো যেরকম জিনিসপত্র করছে, এটা হচ্ছে স্টেজিং, আসলে ও এরকম নয়। হয় ওর সাথে খুব খারাপ কিছু হয়েছে, ওর পাস্ট খুব খারাপ, আর না হলে ও মাসিহা। তো সাকিব খানকে দেখতে ভালো লাগছে, এবং যেরকমভাবে ওকে প্রেজেন্ট করেছে সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। এবং যদি কথা বলি এখানে জয়া হাসান এখানে ইনভেস্টিগেটিং অফিসার, এবং খুব ছোট্ট জায়গায় সে আসে, একদম এন্ডে আসে, তাকে দেখতে ভালোই লাগছে, মানে কোনো সংলাপ বা কিছু করার তো তার নেই। এবং যেরকমভাবে তারা শ্যুট করেছে, যেরকমের অ্যাকশন, যেরকমভাবে টিমটা অ্যাট্যাক করছে, একের পর এক অ্যাকশন সিকোয়েন্স চলছে, সেটা দেখতে ভালো লাগছে। তো ওভারঅল এই টিজারটা, মানে ফোরকাস্টটা, যেরকমের মনোলগ, যেরকমের মিউজিক, যেরকম ওই র্যাপটা আসছে, যেরকম সাকিব খানকে দেখতে লাগে, যেরকমের অ্যাকশন, যেরকম টিজারটাকে বানিয়েছে স্টার্টিং টু দ্য এন্ড, সেটা ভীষণ ইন্ট্রিগিং, শার্প, দেখতে খুব খুব ভালো। আমি চাই কাজটা ভালো হোক, এবং এরকম একটা অ্যাটেম্প্ট তারা নিয়েছে যে একটা হেইস্ট ছবি হবে, অ্যাকশন হবে ছবিতে, দেখার ছবিটা কেমন হয়। ঈদে আসছে ছবিটা, আশা করি ছবিটা খুব ভালো হোক। এবার এই টিজারটা ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে, এই যে আমরা বলি না কপি, সাদৃশ্য, তখন অনেকে রেগে যায়। আমি ফ্যান্সদেরকে বা কিছু অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করছি, জানি সবাই বুঝবে না, তাও বলছি। এই বরবাদ বা তুফান, সেই ছবিগুলোর টিজার যখন আসে, সেটা দেখে পুরো অ্যানিমেল বা কেজিএফ বা সংলাপ শুনে পুরো কেজিএফ, এটা আমাদের মনে হয়, একদম মাথায় চলে আসে। লুক থেকে শুরু করে, ডায়ালগ থেকে শুরু করে, পুরো দৃশ্য, হাই সিন, পুরো ধরে কপি পেস্ট করে দেওয়া হয়েছে। এবার এই যে তাণ্ডবের টিজারটা, সেটার মধ্যে ধরুন কিছু জিনিসপত্র আছে যেটা দেখলে আপনার সাদৃশ্য মনে হবে বা অন্য ছবির থেকে ইন্সপিরেশন মনে হবে, কিন্তু যে পুরো চাঙ্কটা, যে ফাইলটা বসিয়েছে, যে জিনিসটা দেখাচ্ছে, সেটা দেখলে কিন্তু আপনার কপি বা ঝাড়া মনে হবে না। এই যে মাস্কটা আমার ভীষণ ভালো লেগেছে। এই মাস্কটা কিন্তু একটা ছবির থেকে ইন্সপিরেশন নেওয়া, একটা ছবিতে এরকমই মাস্ক দেখিয়েছে, আপনাদের প্রত্যেকে সেই ছবিটা দেখা, না দেখা থাকলে প্রোমোটা দেখেছেন মনে করতে পারছে না, সেটা হচ্ছে মাঙ্কি ম্যান। আমাদের এখানে রিলিজে সমস্যা হয়েছিল, আমরা দেখেছিলাম, রিভিউ দিয়েছিলাম, খুব ভালো ছবি মাঙ্কি ম্যান।
তো মাঙ্কি ম্যানে দেব পাটেলের যে মাস্কটা ছিল, এখানে দেখুন মাস্কটা কিন্তু পুরো হুবহু এক, ওই মাঙ্কি মাস্ক। কিন্তু বিষয়টা যে ছবিটা জোন ওয়াইজ এতটা আলাদা যে ওটা না সাদৃশ্য থাকলেও আমাদের ওটা নিয়ে খুব একটা যায় আসে না, যে কারণে তাণ্ডবের এই টিজারটা একটা ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট করতে পারে। তাণ্ডবের টিজারটা দেখে ইন্ডিভিজুয়াল মনে হয়, সেটা দেখে মনে হয় না এটা একটা হিন্দি পপুলার ছবি নিয়েছে, ওই ছবিটার পুরো সিন তুলে দিয়েছে, এটা মনে হয় না। যে কারণে আমার এই টিজারটা অনেক অনেক বেটার লেগেছে বরবাদ বা তুফানের থেকে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি চাই ছবিটা ভালো হোক। আপনারা যারা টিজারটা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।